দেখে মনে হতে পারে কৃষি জমিতে তৈরি আমনের বীজতলা, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন এটি বিদ্যালয়ের মাঠ। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এভাবেই তৈরি করা হচ্ছে আমনের বীজতলা। সাম্প্রতিক বন্যায় পানি প্রবেশ না করলেও ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এখনও পানির নিচে উপজেলার বেশিরভাগ ফসলের মাঠ। তাই তো আমন ধানের বীজতলা তৈরির মৌসুমে স্কুলের মাঠ বেছে নিতে হয়েছে কৃষকদের। খোঁজ নিয়ে জানা গেছে, ঘরে থাকা বীজ ধান নষ্ট হয়ে গেলেও সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বীজ উপহার দিয়েছে কৃষকদের। আর বীজতলা তৈরির মতো জমিগুলোও পানিতে নিমজ্জিত। তাই তো কৃষকের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। যেহেতু এখানে পানি জমে থাকে না, এখানে সহজে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, তাই তারা আমাদের কাছে দাবি করে যেন আমরা তাদেরকে বীজতলা তৈরি করার সুযোগ দেই। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে, কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে এখানে, যদিও এটা খেলার মাঠ, তারপরও আমরা তাদেরকে এখানে বীজতলা তৈরি করার জন্য সুযোগ দিয়েছি। বন্যা পরিস্থিতির কারণে নষ্ট হয়েছে বীজতলা, এই জন্য কৃষকদের সুবিধার্থে স্কুল মাঠে খেলাধুলা আপাতত যদিও ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীদের, তারপরও কৃষকদের সুবিধার্থে উৎপাদন করতে পারে কৃষকরা এবং তাদের কাঙ্ক্ষিত ফসল যাতে তারা পায়, তাদের কিছুটা হলে হয়তো ক্ষয়ক্ষতি লাঘব হবে এই কার্যক্রমের মধ্য দিয়ে। এদিকে স্কুলের মাঠে বীজতলা তৈরির সুযোগে খুশি কৃষকেরা। তারা বলছেন, দ্রুতই বীজতলা উঠে গেলে শিক্ষার্থীরা আবারও মাঠে আগের মতো খেলাধুলা করতে পারবে। সরকারি সহযোগিতায়, কৃষি অফিসারের সহযোগিতায়, ডিসির সহযোগিতায় আমরা সরকারিভাবে ধান পাই। আমরা এই স্কুলের সহযোগিতা নিয়ে আমরা এই মাঠে ধান বীজ বুনছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, কৃষকের বীজতলা যদি এরকম করার জায়গা না থাকে তাহলে তারা করুক, তাদের তো আমাদের ফসল তো ফলাতে হবে। একটা কমন নির্দেশনা সব জায়গায় বলেছি যে তাদেরকে একটু আমরা যদি হেল্প না করি তাহলে কেমন করে হবে, যদি পানির জলাবদ্ধতা থাকে।